মুসলিম ডাক্তারকে বলে, ও মুসলিম ডাক্তার, বল বেটা, কথায় কথায় কোরআন বলিস আর তুই বলিস পুরুষের মেরুদণ্ডের ভিতরে নাকি বাচ্চা থাকে। বল, এই যে মেয়েটাকে গর্ভবতী হয়েছে, এর বাচ্চা কিভাবে আসছে, এর পেটের ভিতরে ওভাল ডিম্বাকৃতির ভিতরে কি হয়েছে? ডাক্তার পবিত্র কোরআন, মুসলিম ডাক্তার পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। তোমরা যেটাকে বলেছ যে কিছুই হয় নাই, ওইখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে রেহেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত অবস্থায় এই বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত অবস্থায় মাতৃগর্ভে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে 40 দিন পর আবার যখন ওই মেয়েটাকে লেবে নেওয়া হয়, লেবে নেওয়ার পরে ওই 39 জন ডাক্তার পরীক্ষা করার পরে ওরা বলে, পেটের ভিতরে আল্ট্রাসোনোগ্রাম করার পরে বলে, এটা যে জিনিসটা দেখা যায় একটা গোস্তের একটা রক্তের টুকরার মতো দেখা যায়, জমাট রক্ত, বিনা ওয়েতে যদি কারো পেটের ভিতরে অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো কিছু তৈরি হয় সেটা ওরা ক্যান্সার বলে। যদি চামড়ার ভিতরে, মেডিকেল সায়েন্সের চামড়ার ভিতরে যদি কোনো কিছু তৈরি হয়ে যায় মানুষের বিনা ওয়েতে, সেটাকে ওরা ক্যান্সার বলে। 39 জন ডাক্তার লিখে দিল এটা কোনো বাচ্চা না, এটা হলো ক্যান্সার। এই মুসলিম ডাক্তার, তুই বল বেটা কি? মুসলিম ডাক্তার বলে, ও খ্রিস্টান বিজ্ঞানীরা, তোমরা যেটাকে ক্যান্সার বলে চালিয়ে দিচ্ছ ওটা ক্যান্সার না। উনি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। আল্লাহু আকবার বলেন। ও খ্রিস্টান ডাক্তারেরা, তোমরা যেটাকে ক্যান্সার বলে সাব্যস্ত করে দিয়েছো, ডাক্তাররা আরএক্স এর বাম পাশে যেরকম লিখে দেয় ক্যান্সার, মুসলিম ডাক্তার লিখে দিল ওটা ক্যান্সার না। ও ডাক্তারেরা, তোমরা যে বীর্যটাকে এতদিন তোমরা যেটা দেখেছো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে একটা জমাট রক্তে পরিণত করেছে। 120 দিন হয়ে যাওয়ার পর এই মহিলাটাকে যখন লেবে নেওয়া হয়, এরা পরীক্ষা করে, পরীক্ষা করার পরে ওরা দেখে গোস্তের টুকরার মধ্যে একটা অলরেডি একটা হাড় ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। 39 জন ডাক্তার আরএক্স যেখানে ডাক্তাররা সাইন করে, সেখানে মুসলিম ডাক্তারকে সাইন করতে বলে, ও মুসলিম ডাক্তার, তুমি তো বারবার কোরআনের আয়াত বলো, এবার লিখে দাও। মুসলিম ডাক্তার বলে, ও খ্রিস্টান বিজ্ঞানীরা, তোমরা তো আমার রবকে চিনো না। আমার রব ইতিমধ্যেই যে গোস্তের টুকরাটা তোমরা দেখেছ, ওই গোস্তের টুকরার মধ্যে আমার রব ইতিমধ্যেই একটা হাড় প্রবেশ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ফাখলাকনাল আলাকাতা মুদগা। তোমরা ইতিপূর্বে যে গোস্তের টুকরাটা দেখেছো, ওই গোস্তের টুকরার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা হাড় ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন এই মুসলিম বিজ্ঞানীরা, ইহুদি বিজ্ঞানীরা, খ্রিস্টান বিজ্ঞানীরা আশ্চর্যিত হয়ে গেল যে কিভাবে সম্ভব। ওনারা ল্যাবে নিয়ে পরীক্ষা করছে, পরীক্ষা করার পরে দেখে গোস্তের টুকরাটার ভিতরে একটা হাড় ঢুকে গেছে, কিন্তু কোন জায়গা দিয়ে ঢুকছে সেটার কোনো ফোঁটাও নাই, কোনো চিহ্নও নাই। সুবহানাল্লাহ বলেন। ইসরায়েলের 39 জন বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানীকে জিজ্ঞাসা করলো, ও ভাই, আমরা তোমার কাছে সারেন্ডার ভাই, এই যে গোস্তের টুকরার ভিতরে হাড় ঢুকে গেছে, কিন্তু কে ঢুকাইলো, কোন জায়গা দিয়ে ঢুকাইলো কোনো ফোঁটাও নাই, কে ঢুকাইছে ওই জায়গাও নাই, ভাই একটু বলো না, এরপরে এটা কি হবে? মুসলিম ডাক্তার বলে, ও খ্রিস্টান বিজ্ঞানীরা, তোমরা তো আমার রবকে চিনো না। তোমরা যে গোস্তের টুকরাটা দেখেছ, আল্লাহ রাব্বুল আলামিন সেই গোস্তের টুকরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মজবুত করে একটা হাড় প্রবেশ করিয়ে দিয়ে একটা বাচ্চার আকৃতির মতো গঠন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
39 জন ডাক্তার বললে কে ঢুকাইলো, কোন জায়গা দিয়ে ঢুকাইলো, কোনো ফুটা নাই, কিছু নাই। মুসলিম ডাক্তার কুরআনুল কারীম থেকে বলল, ও আমার খ্রিস্টান ডাক্তার, খ্রিস্টান বিজ্ঞানীরা, তোমরা তো আমার আল্লাহকে চিনো না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি প্রবেশ করিয়েছেন তিনি হলেন আমাদের রব হাকিম। সুবহানাল্লাহ বলেন। 39 জন ডাক্তার এবার মুসলিম ডাক্তারের কাছে সারেন্ডার হয়ে গেল, যে কিভাবে আসলে সম্ভব হয়ে গেল। আচ্ছা ভাই, তুমি বলো তো এরপরে কি হবে, এই যে মানুষের আকৃতি হয়ে গেছে প্রায়, কি হবে? মুসলিম ডাক্তার কোরআনুল কারীম থেকে উত্তর দেয়, ও খ্রিস্টান ডাক্তাররা তোমরা শোনো, ওয়ানুকিরু ফিল আরহাম, আল্লাহ রাব্বুল আলামিন এই যে গুস্তের ভিতরে হাড় ঢুকিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে সুরক্ষিত অবস্থায় 10 মাস 10 দিন রাখবে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা বলল, ও আমার ভাই, 310 দিন 10 মাস 10 দিনে কি করবে? মুসলিম ডাক্তার বলল, ভাইয়েরা আমার তোমরা শুনো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ রাব্বুল আলামিন শিশু আকারে এই মাতৃগর্ভে থেকে এই শিশু আকারে শিশুর আকৃতি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একে দুনিয়ার মধ্যে বাহির করবে। সুবহানাল্লাহ।